نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال تعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ওয়াজিবুল ইহতারাম মুআজ্জাজ হাজিরিন বেরাদারান ইসলাম এবং আমার মায়ের তুল্য বোনের তুল্য পর্দা নিশীন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক এবং বেদাতের একটি রাজধানী যেটা বরিশাল তথা পিরোজপুর এমন একটি কেন্দ্রে অর্থাৎ বানুরীপাড়া উপজেলার আত-তাওহীদ মসজিদ এবং দাওয়া সেন্টারে আজকের জুমার সালাতের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্র কমপ্লেক্সে সালাতের উদ্দেশ্যে আমাদেরকে বসার, আলোচনা শোনার এবং বোঝার আকল দামাক খাটাবার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান আল্লাহর দরবারে
শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের সবার প্রাণপ্রিয় নবী আখিরি পয়গম্বর তাজেদারে মদিনা সৈয়দুল মুরসালিন নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে যেহেতু এই মসজিদটি আপনারা দাওয়াতি কাজের জন্য করেছেন, আল্লাহ সন্তোষের জন্য করেছেন, তাই আমি আমার আজকের বিষয় এবং টপিক সাজিয়েছি আমরা দাওয়াতি কাজ কিভাবে করব এবং দাওয়াতি কাজের ফর্মুলা। এ সম্পর্কে আমি কোরআনুল কারীম এবং হাদিস থেকে তথ্যবহুল আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন কেরাম, আমি কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার ৬৭ নম্বর আয়াতে কারিম আপনাদের সামনে পেশ করেছি। আমার আজকের খুতবার বিষয় হলো আমরা দাওয়াত দেব এবং দাওয়াতের মাধ্যমে আমরা কিভাবে ফল পাবো এবং দাওয়াত দিলে আমাদের উপকারিতা কি হবে এবং দাওয়াত দিতে গেলে আমাদের দুনিয়াবি ক্ষেত্রে অনেক পেরেশানি আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, তারপরও দাওয়াত বন্ধ করা যাবে না। এ সম্পর্কে আমি আমার খুতবার ভিতরে কোরআন এবং হাদিস দিয়ে তথ্যবহুল আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে অসংখ্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, তাদেরকে কিতাব দিয়েছেন এবং মুআজিজা দ্বারা তাদেরকে শক্তিশালী করেছেন। নবী রাসূলগণ তাদের উপরে যে অর্পিত যে রিসালাতের দায়িত্ব ছিল তারা যথাযথভাবে পালন করেছেন। মনে রাখতে হবে, পরবর্তীতে যারা আসছে তারাও মানুষকে সত্যের পথে, দিনের পথে, ইসলামের পথে, তাওহীদের পথে মানুষকে সত্যের দিকে দাওয়াত দিয়েছেন যুগ যুগ ধরে। তাই উম্মতি মুহাম্মদ হিসাবে আমাদেরকে থেমে থাকা যাবে না, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। তবে এই দাওয়াতি কাজ করার ক্ষেত্রে আমাদের উপর অনেক পেরেশানি আসতে পারে, অনেক মুসিবত আসতে পারে, বালা মুসিবত আমাদেরকে আক্রমণ করতে পারে, তারপরও দাওয়াতি কাজ থেমে রাখা যাবে না। কারণ পূর্ববর্তী যারা নবী রাসূলগণ ছিলেন তাদের উপরে এই দাওয়াত দেওয়ার কারণে আপনি দেখেন, সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাম এই জমিনে আসলেন। এই জমিনে এসে মানুষকে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, প্রায় 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর ভাই? 950 বছর দাওয়াত দিয়েছেন। তাফসীরের ভাষায় বোঝায় যে 950 বছর দাওয়াত দিয়ে তিনি কেবলমাত্র 17 জন নারী অথবা 17 জন পুরুষকে তাওহীদের পথে এনেছেন। আরেকটি রাওয়ায়াতে পাওয়া যায় নূহ আলাইহিস সালাম যে 950 বছর দাওয়াত দিয়েছেন, এই 950 বছর দাওয়াতের ফল হচ্ছে মাত্র তিনি 40 জন নারী 40 জন পুরুষকে এই তাওহীদের পথে এনেছেন। তাহলে বোঝা যায় লোক কম থাকলে যে আমার দাওয়াতটা হচ্ছে না কেন, বা আমি দাওয়াতে কামিয়াবি অর্জন করতে পারছি না কেন, অথবা আমার কোথায় গাফুলতি আছে কেন, এরকম চিন্তা চেতনা করা যাবে না। বরঞ্চ আমাদেরকে মনে করতে হবে, আমি যদিও একা থাকি তারপরও আমি একা আছি ঠিক, কিন্তু আমার দাওয়াতটা হচ্ছে কি সত্য। তা আমাদের দেশে দেখা যায় অনেক সময় অনেকেরা দাওয়াত দিয়ে থাকে। দেখো, আমাদের দেশের বড় বড় পীর দরবেশ আছে, বড় বড় আপনার ওলি আল্লাহরা আছে, তাদের দরবারে অনেক মানুষ দেখা যায়, তাদের দলে অনেক মানুষ দেখা যায়। বেটা, তোমরা সামান্য কিছু মানুষ, তোমাদের দিকে আমরা কেন যাব? তোমরা তো সামান্য মানুষ, তোমাদের দিকে গিয়ে তো আমাদের কোনো ফায়দা নাই, দুনিয়াতেও কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো ফায়দা নাই। অতএব তারা বুঝাতে চাচ্ছে যে হক হচ্ছে যেখানে মানুষ বেশি সেটাই কি হক, কিন্তু তাদেরকে আমাদের দাওয়াতের থিম বুঝিয়ে দিতে হবে, তাদেরকে আমাকে দাওয়াতের যে মূল বিষয়বস্তু সেটা বুঝাতে হবে। হক জিনিসটা যে কি এটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। হকটা কি? দাওয়াত দিবেন যে আপনি যে জামাত যত বেশি হবে সেটা তত বেশি হকের উপরে, এটা এরকম নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল জামাআতু ওয়াফিকুল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক।
হক হচ্ছে সত্যের অনুসারী হওয়া, হক হলো সত্যের অনুগামী হওয়া। যদিও তুমি কি হও? একা হও। কি হও? একা হও। তাহলে বোঝা যাচ্ছে আপনি যদি একা হকের উপরে টিকে থাকেন, একাই যদি সত্যের দাওয়াত দেন, একাই যদি কোরআন হাদিস মানেন, তাহলে আপনি একাই একটা জামাআত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম ও খলিলুল্লাহর ব্যাপারে বলেছেন যে হে নবী, হে আমার হাবিব, হে খলিল, আপনি একাই একটা উম্মাহ, একাই একটা জামাত, কারণ আপনি একাই হকের উপরে আছেন, একাই হকের উপরে থেকে হক লড়তেছেন। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সংখ্যায় কম, মানুষ তেমন একটা বেশি না, এটা নয়। আপনি যদি বর্তমানে যদি খেয়াল করেন যে কোরআন এবং সহিহ হাদিসের মানুষের অনুসারী বর্তমান সমাজে কেমন, হয়তো আমাদের এই সমস্ত অঞ্চলে এই শিরিক বেদাত, এই সমস্ত অঞ্চল কেন্দ্রিক যে অঞ্চলগুলো রয়েছে, এখানে হয়তো আমরা দেখা যাচ্ছে আমাদের মানুষ কম, কিন্তু আপনি অন্যান্য যদি এলাকাগুলি দেখেন অথবা গোটা বাংলাদেশ যদি আপনি লক্ষ্য করেন, বর্তমানে হিসাব করতে গেলে যে বাংলাদেশের সহিহ হাদিসের মানুষগুলো, আহলে হাদিসের মানুষগুলো হচ্ছে প্রায় 7.5 কোটির উপরে। সুবহানাল্লাহ। এটা কিভাবে হয়েছে? এটা দাওয়াতের মাধ্যমে হয়েছে। অতএব দাওয়াতটা হচ্ছে আপনার ত্যাগ স্বীকার করতে হবে। দাওয়াত মানে আপনি ঘরের ভিতরে বসে থাকবেন, আপনি দাওয়াত দিবেন না, এরকম হতে পারে না। আপনি যত বেশি দাওয়াত দিবেন, মানুষ তত বেশি আপনার হকটা গ্রহণ করবে। আপনি যত বেশি দাওয়াত দিবেন, মানুষ তত বেশি সচেতন হবে। আপনি যত বেশি মানুষের কাছে যাবেন, তত বেশি মানুষ সচেতন হবে। এখন যারা বলে আমাদের দল বাড়ি, অতএব আমরাই হকের উপরে রয়েছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফে, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ জিন এবং মানুষকে, কে বলছেন? আল্লাহ বলছেন, আমি অধিকাংশ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কিসের জন্য? জাহান্নামের জন্য। এখানে আপনাকে বুঝতে হবে, পরবর্তী আমি হাদিস নিয়ে আসতেছি। আল্লাহ বলছেন অধিকাংশ জিন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং মানুষকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছি, তৈরি করেছি, সৃষ্টি করেছি কিসের জন্য? জাহান্নামের জন্য। কেন কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে একটা কলব দান করেছি। কি দিয়েছি ভাই? কলব। এই কলব দ্বারা কিন্তু আমরা কোনটা রাইট, কোনটা অরাইট, কোনটা সত্য, কোনটা মিথ্যা আমরা উপলব্ধি করতে পারি। স্বাভাবিক, আপনার জমিটা ঠিক আছে কি নাই, আপনি যদি একটু কলব দ্বারা উপলব্ধি করেন, আপনি বুঝতে পারবেন। আপনি একটা অন্যায় কাজ করেছেন অথবা ন্যায় কাজ করেছেন, অন্যায় করলো যদি আপনি একটু কলবে একটু বোঝার চেষ্টা করেন, উপলব্ধি করার চেষ্টা করেন, আপনি কলব দ্বারা বুঝতে পারবেন যে আমার এই কাজটা ন্যায় হয়েছে। আর যদি কাজটা অন্যায় হয়, কলব দ্বারা আপনি উপলব্ধি করতে পারবেন যে আমার এই কাজটা কি হয়েছে? অন্যায় হয়েছে। তাই আল্লাহ বলছেন অধিকাংশ জিন, অধিকাংশ এবং ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কেন? জাহান্নামের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে একটা কলবে সলিম, নিরাপদ কলব দান করেছি, তা দ্বারা তারা সত্য বোঝে। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমার বান্দাদেরকে আমি চক্ষু দিয়েছি, এই চক্ষু দ্বারা তারা সত্য দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, কান দ্বারা তারা শোনে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদল, এর চাইতো নিকৃষ্ট। তাহলে এই আয়াত থেকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে আল্লাহ বলছেন অধিকাংশ জিন, অধিকাংশ ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করছি কেন? জাহান্নামের জন্য। কলব দিলাম বোঝে না, আপনার চোখ দিলাম সত্য দেখে না, কান দিলাম শোনে না। তা আল্লাহ লাস্টে বললেন কি? যে তারা হচ্ছে চতুষ্পদ জীব জন্তুর মতো। এরপর বললেন কি? বালহুম আদল, এর চাইতো নিকৃষ্ট। তাহলে বোঝা যাচ্ছে অধিকাংশের কথা আল্লাহ এখানে বলেছে, অধিকাংশ যারা তাদের কথা এখানে বলেছে, আকসার যারা তাদের কথা বলেছে।
আকসর জিন, আকসর মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছে। এইভাবে যদি আপনি লক্ষ্য করেন বনি ইসরাইলের ঘটনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলেরা 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আল্লাহর নবী বলেন 72 দল জাহান্নামে যাবে, একটা দল নাজি হবে, একটা দল নাজি ফেরকা হবে। 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, নবী গো, সেই 72 দল জাহান্নামে যাবে আর একটা দল জান্নাতে যাবে, ওই একটা দল জান্নাতে যাবে, ওই দলটা কোন দল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে আছি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই রাস্তায় আছে, ওই রাস্তাটা কোথায় যাবে ভাই? জান্নাতে যাবে। ওই রাস্তাটা হবে নাজি ফেরকা দল, ওই রাস্তাটা হলো সঠিক দল। এবার আপনি বোঝেন 72 দল ভারী নাকি একটা দল ভারী? অথচ এদেশের মানুষ প্রত্যেকেই, এদেশের যারা ওলি আল্লাহ দাবি করে, এদেশের যারা বড় বুজুর্গ দাবি করে, এদেশের যারা বড় হুজুর দাবি করে, প্রত্যেকেই নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, আর যত প্রকার ভণ্ডামি আছে সবগুলো করে। করে কি করে না? করে। অতএব মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবী 72 দলের কথা বললেন না, আল্লাহর নবী একটা দলের কথা বললেন, সেই দলটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। শোনো, 72, 73 এই সমস্ত দলগুলো জাহান্নামে যাবে, একটা দল হবে নাজি ফেরকা দল। তাহলে বোঝা যায় দল ভারী হইলি সেটা মুক্তিপ্রাপ্ত দল না। দলে মানুষ বেশি থাকলেই মুক্তিপ্রাপ্ত দল না, দলে মানুষ কোটি কোটি থাকলেই মুক্তিপ্রাপ্ত দল না। বর্তমান বিশ্বের ভিতরে যদি আমরা একটা জরিপ করি, বর্তমান বিশ্বে যদি আমরা একটু খেয়াল করি, বর্তমান বিশ্বের ভিতরে ইহুদি নাসারা অমুসলিমদের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? কার সংখ্যা বেশি? অমুসলিমদের সংখ্যা বেশি। তাহলে যারা দলের দোহাই দিয়ে হক বুঝাতে চায়, তাহলে তারা কি বলবে যে অমুসলিমরাই হকের উপর আছে? এ কথা তারা মানবে? কখনো মানবে? মানবে না। তাহলে বোঝা যায় জামাত সেটা ছোট হোক, জামাত সেটা একটা হোক, জামাত সেটা একজন মানুষ হোক, যদি ওই একজন মানুষ সত্যের উপরে থাকে, ওই একজন মানুষ যদি হকের উপরে থাকে, একজন মানুষ যদি সত্যের উপরে থাকে, সত্য বোঝে, তাহলে সে একাই একটা জামাত। সুবহানাল্লাহ। এই মানুষগুলাকে ফিরে আনার জন্য, এই মানুষগুলাকে সত্যের পথ দেখানোর জন্য, এই মানুষগুলাকে ইসলামের পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে অসংখ্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলগণ এসে এই দাওয়াতটা দিলেন। আপনি দেখেন সূরা নিসার 165 নম্বর আয়াতটা একটু খোলেন, খুলে আপনি একটু দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাস আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল। আল্লাহ বলেন, আমি আল্লাহ সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী রাসূলগণকে প্রেরণ করেছি। কেন করলাম? যাতে করে নবী রাসূলগণের পরে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করার মতো অবকাশ মানুষের জন্য না থাকে। সুবহানাল্লাহ। এই কথাগুলো মানুষ কিয়ামতের দিন যাতে করে বলতে না পারে, এই কথাগুলো যাতে করে মানুষ কিয়ামতের দিন অজুহাত দিতে না পারে, এই কথাগুলো যাতে করে মানুষ কিয়ামতের দিন বলতে না পারে, আল্লাহ আমরা তোমার কাছ থেকে কোনো দাওয়াত পাই নাই, আমরা কোরআন থেকে দাওয়াত পাই নাই, এই অজুহাত দেওয়া সম্ভব? এই অজুহাত দেওয়া সম্ভব? সমস্ত নবী রাসূলগণ এসেছেন এই জামানার ভিতরে হোক, আপনার সমস্ত নবী রাসূলগণ এসেছেন এই পৃথিবীর ভিতরে হকের দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে,
তারা মানুষকে বলেছেন যে তোমরা এই পথে চললে নাজি ফেরকা দল পাবা, এই পথে চললে সত্যের পথে যাইতে পারবা, এই পথে চলতে পারলে তোমরা জান্নাতে যাবা, এই পথ অবলম্বন করলে তোমরা কোথায় যাবা? জাহান্নামে যাবা। আমি আপনাদেরকে পথ, মত, পথ, পথ, সোজা পথ এ সম্পর্কে আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, আপনি বোঝার চেষ্টা করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খত্তালানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অখত্তা খুতুতান আন ইয়ামিনি ওয়া শিমালি। এই হাদিসটা প্রত্যেক মা বোনরা আপনারাও বোঝার চেষ্টা করেন, আপনারাও বোঝার চেষ্টা করেন, আপনারাও বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন যে সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী একটা দাগ দিলেন, একটা দাগ টানলেন। খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাগ দিলেন সোজা, দাগটা কি সোজা। ও খত্তা খুতুতান, এরপর আল্লাহ নবী আরো দাগ টানলেন। কোথায় কোথায় দাগ টানলেন? আন ইয়ামিনি ওয়া শিমালি, আল্লাহ নবী ডানে এবং বামে আরো কিছু দাগ টানলেন। প্রথমে সোজা একটা দাগ দিলেন, এরপরে বামে ডানে বিভিন্ন দাগ দিলেন। রাসূল বললেন, হাযা সিরাতিম মুস্তাকিমা, এটা হচ্ছে সোজা রাস্তা, এটা হচ্ছে সঠিক রাস্তা, এটা সোজা রাস্তা, এটা সঠিক রাস্তা। অখত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালি। শোনো আমার সাহাবায়ে কেরাম, এই ডানে বামে যতগুলো রাস্তা দেখো সবগুলো কিসের রাস্তা? শয়তানের রাস্তা। অতএব হাযা সিরাতিম মুস্তাকিম, এই রাস্তার উপরে যতদিন তোমরা থাকবা, মানে কোরআন হাদিসের রাস্তা, এই সোজা রাস্তার উপরে যতদিন তোমরা থাকবা, এই সোজা রাস্তাটির অবলম্বন যতদিন করবা, এই সোজা রাস্তার উপরে যতদিন থাকবা, ততদিন কেউ তোমাদেরকে গোমরা করতে পারবে। আমরা বলছি যে আমরা কোরআন এবং হাদিসের সোজা রাস্তার উপর আছি, যদিও আমরা মানুষ কয়জন হই? একজন হই। হাযা সিরাতিম মুস্তাকিমা, এই সোজা রাস্তার উপরে যে থাকবে সে কল্যাণ পাবে, এই সোজা রাস্তার উপরে যে থাকবে সে মুক্তি পাবে, এই সোজা রাস্তার উপরে যে থাকবে সে জান্নাতে যাবে। ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনি ওয়া শিমালিহি, আর ডানে বামে যত রাস্তা আছে সব হচ্ছে শয়তান রাস্তা, ওগুলো যদি অবলম্বন করো তাহলে তুমি কোথায় যাবে? জাহান্নামে। এদেশের মাটিতে অসংখ্য রাস্তা আছে, আছে কি নাই? কেউ বলেন আমি ইমাম আবু হানিফাকে মানি, কেউ বলেন আমি শাফিঈকে মানি, কেউ বলেন আমি হাম্বলীকে মানি, কেউ বলেন আমি ইমাম জফরকে মানি, কেউ বলেন আমি ইমাম মালিককে মানি। রাস্তাকে রাস্তা, কেউ সুন্নি, কেউ খারেজি, কেউ শিয়া, কেউ মুতাজিলা, কেউ রাফেজি, এক একজন, কেউ কালাবিয়া, কেউ জারারিয়া, কেউ নাজ্জারিয়া, কেউ মুরজিয়া, এক একজন এক এক দলে বিভক্ত, আর প্রত্যেকেই নিজেকে সঠিক রাস্তা বলে দাবি করে। প্রত্যেকেই বলে মা আনা আলাইহি ওয়াসহাবি, আমরাই সাহাবায়ে কেরামের রাস্তায় আছি, আল্লাহর নবীর রাস্তায় আছি। প্রত্যেকেই নিজেকে বলে আমরাই রাসূলের আদর্শের উপর আছি, কিন্তু রাসূলের আদর্শের উপর রাখার থিম হচ্ছে দুইটা। কয়টা? লজিক কয়টা? আপনারা এখানে যারা মুসলিমেও কয়েকজন আছেন, আমার কথাগুলো শুনছেন, আমার কথাগুলো বুঝছেন, বোঝার চেষ্টা করুন। আপনি বলবেন আমি কোন দল মানি না। ইমাম আবু হানিফা আল্লাহর নবীর মৃত্যুর 600 বছর পরে মাযহাবের আবিষ্কার হয়েছে। কত বছর পর? 600 বছর পর ইমাম আবু হানিফার মাযহাবের আবিষ্কার ঘটে। ইমাম আবু হানিফার জন্ম হচ্ছে 50 হিজরিতে, মৃত্যু 180 হিজরিতে। বুঝা যাচ্ছে মাযহাব আবিষ্কার হয়েছে, মাযহাব এসেছে আল্লাহ রসুলের মৃত্যুর কত বছর পর? 600 বছর পর। আচ্ছা, এই 600 বছর আগে এরা কারা মানছে?
এই 600 বছর আগে পূর্বে এই লোকগুলো কারে মারছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে। যত মাযহাব, যত তরিকা আবিষ্কার হয়েছে, যত আদর্শ এই জমিনে আবিষ্কার হয়েছে, সবগুলো আল্লাহর নবীর মৃত্যুর পরে আবিষ্কৃত হয়েছে। আর প্রত্যেকেই নিজেকে আপনার বড় ফিসাব বলে দাবি করে এক একজন এক একটা মাযহাব তৈরি করে নিয়েছে। আর তারা মনে করছে আমরা হকের উপরে আছি। এবার আপনারা বলতে পারেন, এদেশের মানুষ ইমাম আবু হানিফাকে মানে, এদেশের মানুষ ইমাম শাফিঈকে মানে, এদেশের মানুষ ইমাম হাম্বলিকে মানে, এদেশের মানুষ ইমাম মালিককে মানে। 4 জন, কয়টা জায়গা? তা আপনি এত দলাদলির ভিতরে যাওয়া দরকার আছে? আছে? ইমাম আবু হানিফা বলে হাত বাঁধো নাভির নিচে, যদিও তার কথা নয়, তার লিখিত একটাই কিতাব, সেটা হচ্ছে ফিকহুল আকবার। এখানে আছে আপনাদের, রাখবেন ফিকহুল আকবার। দেখেন ইমাম আবু হানিফার আকীদার সাথে আর বর্তমান যারা নিজেদেরকে হানাফি দাবি করছে তাদের আকীদার সাথে কোনো মিল নাই। ফিকহুল আকবার এখানে রাখবেন আর বলবেন যে ইমাম আবু হানিফার লিখিত একটাই কিতাব জমিনের ভিতরে তিনি রেখে গেছেন, সেটা কি? ফিকহুল আকবার। ফিকহুল আকবার, তিনি সেই কিতাবের ভিতরে যে আকীদা পোষণ করেছে, তুমি কি আল্লাহর নবীর সম্পর্কে সেই আকীদা পোষণ করো? ইমাম আবু হানিফা ফিকহুল আকবারের ভিতরে যে আকীদা পোষণ করেছে আল্লাহ সম্পর্কে, এর আল্লাহ সম্পর্কে সে আকীদা পোষণ করে না। ইমাম আবু হানিফা বলছে আল্লাহর আকার রয়েছে, এরা বলতেছে কি আল্লাহ নিরাকার। ইমাম আবু হানিফা বলছেন নবী মাটির তৈরি, এরা বলছে কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে বোঝা যাচ্ছে 4 মাযহাব 4 কথা বলে। ইমাম আবু হানিফা বলতেছে হাত বাঁধো কোথায়? নাভির নিচে। ইমাম মালিক বলতেছে হাত বাঁধো নাভির নিচে উপরে, এক বলতেছে। ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে হাত ছাইরা দাও। কি করো? ছাইরা দাও, এমন কইরা দাঁড়াও। দাঁড়ানা কতগুলো এমন কইরা দাঁড়ায়, মক্কা গেলে দেখবেন বিভিন্ন এমন কইরা দাঁড়ায় থাকে। হ্যাঁ, কথা বুঝা আসছে? কথা বুঝছেন? তাহলে এক এক জনের এক একটা মত। আমাদের বক্তব্য হলো আমরা কারো মত মানতে রাজি না। কে কোথায় হাত বাঁধছে সেটা মানতে রাজি না। আমি নাচতে হবে না, জোরে হবে, সেটা আমরা ইমামদের থেকে নিব না। হাত বুকের উপরে বাঁধবো নাকি নাভির নিচে বাঁধবো, সেটা আমরা ইমামদের থেকে নিব না। আমার ইবাদত কেমন হবে সেটা আমরা কোন ইমামদের থেকে নিব না। আমরা ইবাদত নিব কিতাব আল্লাহ ও সুন্নতি রাসূলিল্লাহ। ইবাদত নিব আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে। কথা ঠিক কিনা? কার থেকে নিব? আল্লাহর নবী বিদায় হজের কথা মনে রাখেন। আল্লাহ নবী বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। যখন 4টা মাযহাব ঝগড়া করতেছে, যখন 4টা মাযহাব বলতেছে আমারটা করো, ইমাম শাফি বলে আমারটা করো, ইমাম আবু হানিফা বলে আমারটা করো, ইমাম মালিক বলে আমারটা করো, আহমদ বিন হাম্বল বলে আমারটা করো, আমরা বলবো আমরা কারোটাই করব না। আমরা ওই যে রাসূলের 1400 বছর 1500 বছর আগের হাদিস, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নতি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? আমি চলে যাচ্ছি, তোমাদের নিকট 2টি জিনিস ছেড়ে যাচ্ছি। কয়টা? 2টা জিনিস রেখে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি। কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কোরআন। কার কোরআন? যখন আপনি কোরআন মানবেন সমাধান পাবেন কি পাবেন না? কোন ইমামের পিছনে দৌড়ানোর দরকার আছে? নাই। ও সুন্নতি নবীজি বা ও সুন্নতি রাসূলিল্লাহ, অথবা রাসূলের সুন্নাত। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাত। রাসূল তো বিদায় হজের ঐতিহাসিক ভাষণে এই কথা বলেন নাই যে তোমরা আমি তোমাদের কাছে 4 জন ইমাম রেখে যাচ্ছি, তাদেরকে তোমরা ধরবা, তাহলে কখনো তোমরা গোমরা হবে না। এই কথা বলছেন? বরং আল্লাহর নবী বলেছেন কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন
ওয়া সুন্নতি রাসূলিল্লাহ, আমি নবীর সুন্নাত। এই দুইটা জিনিসকে যতদিন তোমরা মজবুত করে আঁকড়িয়ে ধরবে ততদিন তোমরা গোমরা হবে না, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে। আজকে সমাজ যখন কোরআন এবং সুন্নাহ দুইটা জিনিস ছেড়ে চলে যাচ্ছে, আজকে সমাজের মানুষ যখন পীরের দরবারে যাচ্ছে, আজকের সমাজের মানুষ যখন হুজুরের দরবারে যাচ্ছে, আজকের সমাজের মানুষ যখন হুজুরদের মুখাপেক্ষী হয়ে গেছে, আজকের সমাজের মানুষ যখন দরবারের মুখামুখি হয়ে গেছে, তখন আর ওই সমাধান পাওয়া যায় না, তখন আর সোনালী যুগের ইসলাম পাওয়া যায় না। এই ইসলামকে পুনরায় আবার ফিরে আনার জন্য আহলে হাদিসের বাচ্চারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যেই পরিশ্রম করছেন সালফে সালিহিনগণ, যেই পরিশ্রম করেছেন সাহাবায়ে কেরাম, যেই পরিশ্রম করেছেন তাবেঈনে আযম, যেই পরিশ্রম করেছেন তাবেঈনে আযম, সেই পরিশ্রম করে যাচ্ছেন বর্তমান সময়ের যারা কোরআন হাদিসের দাওয়াত দেয়, যারা কোরআন হাদিসের দাওয়াত দেয়, জাতির সামনে নির্বিঘ্নে কথা বলে, এই প্রচার করতেছে বর্তমানে আহলে হাদিসের বাচ্চারা। কথা ঠিক কিনা? আপনারা ঘাবড়াবেন না, মানুষ কম ঘাবড়াবেন না। আপনাদেরকে বলে যাচ্ছে, আপনারা হকের উপরে থাকবেন, ইসলামের উপরে থাকবেন, দ্বীনের উপরে থাকবেন, অটল কায়েম দায়েম থাকবেন। বিরোধী শক্তিরা আপনার উপর আক্রমণ করার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ সহায় থাকলে আপনার কেউ ক্ষতি করতে পারবে। এই কথাটা আপনি নেন আমার থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোরআন থেকে আপনি নেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, সূরা মুদ্দাসসির 1 এবং 2 নম্বর আয়াত আজকে খুলে দেখবেন। আল্লাহ বলেন, হে চাদর আবৃত, আপনি উঠুন। হে নবী, চাদর আবৃত, আপনি উঠুন, মানে চাদর ঢাকা। আপনি যখন ঘোমটা দিয়ে থাকেন শীতের ভিতরে, এটাকে বলা হয় কি চাদর ডেকে থাকেন না, অথবা কম্বল বেরিয়ে থাকেন না, এইটাই বলছেন, হে চাদর আবৃত, উঠুন। আপনি মানুষকে সতর্ক করেন। কেন করবেন? মনে রাখবেন, সতর্ক করার কথা কখন আসে? যখন মানুষ বিভ্রান্তর মধ্যে থাকে। সতর্ক করার কথা কখন আসে? যখন মানুষ জাহিলিয়াতের মধ্যে থাকে। সতর্ক করার কথা কখন আসে? যখন মানুষ শিরক এবং বেদাতের মধ্যে থাকে। তাই আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে চাদর আবৃত, আপনি উঠুন। মানুষকে কি করেন? সতর্ক করেন। তো কি দিয়ে করবেন? সতর্ক করতে আপনার কিছু লাগবে তো। আপনি ইমামদের মাযহাব দিয়ে সতর্ক করবেন? সম্ভব না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। কি করেন? এদেশে তাবলীগ আছে কি নাই? হ্যাঁ, তাবলীগ আছে এদেশে। কালেমা, নামাজ, ইলমি, জিকির, তাসনিয়ত, ইকরামিল মুসলিমিন, তাবলীগ আছে কি নাই? হ্যাঁ, এই যে তাবলীগ কয় নাম্বার? 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বার। এটা একটা নেশাব। এটা একটা কি? নেশাব। এই যে বাংলাদেশে যে তাবলীগ গুলো চলে, এই তাবলীগ হচ্ছে 6 নাম্বারের ভিতরে অন্তর্ভুক্ত। কয় নাম্বারের ভিতরে? 6 নাম্বারের ভিতরে অন্তর্ভুক্ত। মানে এটা একজনে বানাইছে, ওইটার উপরে ডিপেন্ড করে আমার তাবলীগের ভাইয়েরা আমল করে থাকে। এরকম নাকি? এরকম না? মানে এটা তারা বানিয়ে নিয়েছে। এখন আমরা কি ইবাদত করব? কারো বানানো নাকি কোরআন এবং হাদিস থেকে? বর্তমান সময় আপনি দেখেন, ইউটিউব চার্জ দেন, চলে আসতেছে আপনার এই এত কিতাব। যদি আপনার প্রয়োজন হয়, বাংলা হাদিস এফ নামান চলে আসতেছে, অথবা আল হাদিস এফ নামান চলে আসতেছে, অথবা কোরআনুল মাজিদ চলে আসতেছে। কথা বুঝাচ্ছে? এখন মানুষ আপডেট। একজন রিক্সাওয়ালা, সেও বোঝে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা শিরিক, কোনটা বেদাত। শুধু তাই নয়, একজন হিন্দুও বোঝে ফরজ সালাতের পরে মুনাজাত করা কি। আমি বুঝাইতাম পারি না মনে। মুসলমান তো বোঝে। হিন্দু আছে না, হিন্দু, ও জানে যে ফরজ সালাতের পরে মুনাজাত করা কি বিদআত। কথা বুঝাইতে পারলাম? আমরা তো মুসলমান যারা সচেতন, তারা তো অবশ্যই জানি। অথচ যেই হাদিসের ব্যাপারে কোনো প্রমাণ নাই, যেই আমলের ব্যাপারে কোনো জাল জয়ীব দলিল নাই, এই হাইটাকে সুন্নাহ বানিয়ে
সমস্ত সুন্নাহগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি, একটা বেদাত আবিষ্কার করে। আছে কি নাই? আছে। তাহলে বন্ধুগণ, আমরা দাওয়াত দেব কি দিয়ে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন, মা উনজিলা, যা আপনার প্রতি কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নাজিল করা হয়েছে, যা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। এবার নবীকে বলেন ও ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রাসালাতাহু, যদি এটা আপনি না করেন, আপনার যে রাসালতের দায়িত্ব ছিল আপনি পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী আপনি দাওয়াত দেন, আপনি দাওয়াত দিয়ে যান, দাওয়াত দেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে মানুষের ষড়যন্ত্র থেকে হেফাজত। এই মসজিদ হয় ষড়যন্ত্র আছে কি নাই? আছে কি নাই? এই মসজিদের ব্যাপারে ভিতরে অনেক কথা আছে কি নাই? এটা থাকবে। মনে করবেন হকের পরিচয় হচ্ছে যখন আপনি হক কথা বলবেন, হক কথা বলার পরে যদি আপনি সমালোচিত হন, হক কথা বলার পরে যদি মনে করছেন মানুষ আপনার পিছনে কথা বলতেছে, মনে করবেন আপনার দাওয়াতটা আল্লাহ কবুল করেছে। হক কথা বলার পরে যদি আপনার বিরোধিতা আসে, হক কথা বলার পরে আপনার উপরে যদি আক্রমণ আসে, মনে করুন আল্লাহ তুমি আমার দাওয়াত মনে হয় কবুল করেছ। অতএব হক বলার পরে, সত্য বলার পরে আপনার উপরে বাধা আসবে, আপনি চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই। একজন থেকে দুইজন, দুইজন থেকে তিনজন, তিনজন থেকে চারজন, এইভাবে করে একদিন আপনার মসজিদ ভরে যাবে। মসজিদে আপনি মানুষ জায়গা দিতে পারবেন না, তবে আপনাকে দাওয়াত দিতে হবে। কি দিতে হবে? দাওয়াত দিতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, আপনার প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, ইন্টারনেটের মাধ্যমে দাওয়াত দিতে হবে, বইয়ের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে হবে, কথার মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে হবে, বন্ধুত্বের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে হবে, যেই কাজটা করেছেন নবী রাসূলগণ। আল্লাহর নবী এইভাবে দাওয়াত দিলেন, আল্লাহ গ্যারান্টি দিলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি দাওয়াত দিতে থাকেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে মানুষের দুষ্কৃতি থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর এইভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন। ছিলেন কয়জন? একা। ওহী নাযিল হয়েছে কি সবার উপরে নাকি আল্লাহর নবীর উপরে? আল্লাহ রাসূলের উপরে। একা মানুষ, গারে সুর, কত উপরে যারা হজ করতে গিয়েছেন, জমিন থেকে প্রায় 3 কিলোমিটার উপরে। সুবহানাল্লাহ। এই গারে সুরের মধ্যে আল্লাহর নবী ধ্যান করলেন, ধ্যানে মগ্ন ছিলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, এই আসমান বানাই কে? এই জমিন বানাই কে? প্রতিদিন ঠিক টাইমে সূর্য উঠায় কে? আবার ঠিক টাইমে সূর্য ডুবিয়ে দেয় কে? এর ভিতরে তো বিশাল রহস্য রয়েছে। আল্লাহর নবী ধ্যানে মগ্ন থাকতেন। এটা করেন একজন স্রষ্টা রয়েছে, যার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এটা করেন। এইভাবে ধ্যানে মগ্ন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো আপনি আপনার ধ্যানে মগ্ন থাকেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাহেরা। মক্কার জমিনে তাকে তাহেরা বলে ডাকতো। মানে প্রভাবশালী এক মহিলা ছিল। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। মা বোনরা যারা শুনছেন, আপনি আপনার স্বামীকে এইভাবে সান্ত্বনা দিবেন। মা খাদিজা আল্লাহর নবীকে বললেন, নবী গো আপনি এই গারে সুরের ভিতরে অবস্থান করেন। আপনার ছেলে সন্তান যারা আছে সবার দায়িত্ব আমি খাদিজা গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মা খাদিজার ব্যাপারে বললেন, খাদিজা তুমি আমার জন্য যা করেছো আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না।
এই জন্য আল্লাহর নবীর অন্যান্য স্ত্রীরা ছিল প্রায় 11 জন স্ত্রী ছিল, অন্য রাওয়ায়াত আছে 13 জন স্ত্রী ছিল। 11 জন স্ত্রী ছিল মা খাদিজাকে নিয়ে। যখনই খাদিজাকে নিয়ে অন্যান্য স্ত্রীরা কিছু কথা বলতো, আল্লাহ নে বললেন তোমরা দয়া করে মেহেরবানি করে খাদিজার ব্যাপারে আমার মনে কোনো কষ্ট দিবা না, খাদিজার ব্যাপারে তোমরা কষ্ট দিও না, খাদিজার ব্যাপারে আমাকে কখনো কিছু বলিও না। কারণ হলো আমার এমন একটা সময় ছিল আমার পাশে কেউ ছিল না, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। আমাকে সান্ত্বনা দিয়েছে খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গারে সুরের ভিতরে, হেরা গুহার ভিতরে ধ্যানে মগ্ন ছিলেন। মা খাদিজাতুল কুবরা টিফিন কারি বাড়ি করে অথবা যেই বাড়ি ছিল ওই বাড়ি করে 3 কিলোমিটার উপরে 3 কিলোমিটার উপরে পাহাড়ে উঠে আল্লাহর নবীর জন্য খাবার বহন করে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। আপনার পক্ষে কি সম্ভব 3 কিলোমিটার উপরে একটি পাহাড়ে ওঠা সম্ভব? এইভাবে কষ্ট করতেন। আল্লাহর নবী ধ্যানে মগ্ন ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে লাগলেন মক্কারে জাহিলিয়াত কিভাবে ধ্বংস করা যায়, মক্কারে জাহিলিয়াত কিভাবে নির্মূল করা যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর নবীর সামনে একদিন জিবরাইল এসে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। জিবরিল আসলেন, এসে বললেন ইকরা, আপনি কি করেন? পড়েন। আল্লাহ নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি। আবার বললেন ইকরা, আপনি পড়েন। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি। আবার বললেন ইকরা, আপনি পড়েন। নবী একই কথা বললেন। জিবরিল গারে হেরা গারে সুরের ভিতরে এইভাবে আল্লাহর নবীকে একটা আলিঙ্গন দিয়ে চাপ দিয়ে ছেড়ে দিলেন আর বললেন পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে ওহী নাযিল হয়। কি নাযিল হয়? কত বছর? মাশাআল্লাহ। কত বছর? 23 বছর। আপনাদেরকে বুঝতে হবে, খুতবার থিম বুঝতে হবে, দাওয়াত বুঝতে হবে। 23 বছর আল্লাহর নবী কষ্ট করে দাওয়াত দিলেন। এবার ওহী নাযিল হইছে। ওহী নাযিল হওয়ার পরে এতে কেউ বিশ্বাস করে না। কেউ বিশ্বাস করে? হ্যাঁ, আপনারা যখন আহলে হাদিসের একটা মসজিদ করে, এই যে একটা নতুন মসজিদ আপনারা করেছেন, আপনাদের দাওয়াত কি সহজে কেউ গ্রহণ করে? সহজে? এত বুঝান, এত দাওয়াত দেন, এটা সঠিক ভাই, এদিকে আসো, কোরআন হাদিস আছে, তুমি দলিল নাও, দলিল আছে ভাই, দেখো, কেউ বিশ্বাস করে সহজে? হ্যাঁ, আপনার এই সময় মুসলমানের সংখ্যা বেশি, নামদারি। আপনার এই সময় মুসলমানের নামদারি সংখ্যা বেশি, আপনার পরিস্থিতি এরকম হচ্ছে। আর যেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন ওই সময় তো ছিল জাহিলিয়াতে ভরপুর। ওহী নাযিল হলো, ওহী নাযিল হলো। কাকে বলবেন এই কথা? কেউ তো বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। কাকে বলবেন? বললেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সময় সংক্ষিপ্ত। আনহাকে বললেন শোনো, আমি আজকে এই অবস্থা, আমার সামনে একটা মানুষ আসলো, এসে আমাকে আলিঙ্গন করলো, বারবার বললো ফরো ফরো ফরো। আমি বললাম মা না বিকারিন, আমি পড়তে জানি না। বারবার বললো ফরো ফরো। আমি বললাম মা না বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। আমাকে চাপ দিল, চাপ দিয়ে আমাকে ছেড়ে দিল, আমাকে চাপ দিল, চাপ দিয়ে আমাকে ছেড়ে দিল, আমাকে চাপ দিল, চাপ দিয়ে ছেড়ে দিল। আমি পড়লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মা খাদিজাতুল কুবরা বিষয়টা বুঝতে পেরেছেন। কারণ বিচক্ষণ মহিলা ছাড়া ব্যবসায়ী হওয়া যায়? তৎকালীন সময় শ্রেষ্ঠ ব্যবসায়ী, মালদার, কোটিপতি, পয়সাওয়ালা, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক ছিলেন মা খাদিজাতুল কুবরা। খুব চালাক মহিলা, চতুর মহিলা, আদর্শবান মহিলা। কেমন মহিলা? মা বোন একটু আপনাদেরকে বলি কেমন মহিলা, আমি একটু আপনাদেরকে বলি। মা আয়েশা, মা খাদিজা, এরা কেমন মহিলা? আমরা তো আজকে তসলিমা নাসরিনকে মডেল বানাই না? হ্যাঁ, তসলিমা নাসরিনের বই পড়ি,
গার্লসের বই পড়ি, বিভিন্ন উপন্যাস পড়ি, তারা কেমন মহিলা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা এমন মহিলা, খাদিজাতুল কুবরা মা আয়েশা এমন মহিলা যাদের কাছে জিবরাইল এসেছিল। সুবহানাল্লাহ বলেন না? এসে বলেছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার জন্য আগে কি দিয়েছেন? আচ্ছা, আল্লাহ যদি আপনাকে সালাম দেয় আপনার কেমন লাগে বলেন তো? এ সম্ভব? হ্যাঁ, দুনিয়াদারি আমরা সব বাদ দিয়ে সবসময় কি চিন্তা করবেন? আমি কবে কবরে যাব, এটা না? দুনিয়াদারি সব বাদ, কি বিল্ডিং, কি জায়গা, কি জমিন, কি সন্তান, কি স্ত্রী, কি মেয়ে, কি ওয়াইফ, সব আমার বাদ। আল্লাহ তুমি আমাকে ইমানের হালতে কখন মৃত্যু দিবা? যেহেতু সালাম দিছে কে? আল্লাহ। তো বলতেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, খাদিজার মতো মানুষ তার কাছে এসে জিবরিল এসে কি বলে? আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরিল বলে আল্লাহ আপনাদের জন্য, আপনার জন্য জান্নাতে একটা সুন্দর ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। কোন সাই এখন এই মানুষ দুনিয়ায় থাকবো? সম্ভব? দুনিয়ার থাকবো? এরা হচ্ছে আদর্শ মহিলা। এরা কি আদর্শ মহিলা? সময় সংক্ষিপ্ত, ঘটনা বিস্তারিত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মা খাদিজা বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ মানুষ না, নিশ্চয়ই জিবরিল হতে পারে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন সময়ে একজন পণ্ডিত ছিল, ওয়ারাকা বিন নাওফাল। নাম কি বললাম? ওয়ারাকা বিন নাওফাল এর কাছে আল্লাহর নবীকে নিয়ে গেলেন। কাকে নিয়ে গেলেন? আল্লাহর নবীকে নিয়ে গেলেন। দেখুন তো আপনার ভাতিজা কি বলে, কি বলে, তার কাছে বলে কোন লোক আসছে, তাকে আলিঙ্গন করছে, ধরেছে, তার উপরে বলে ওহী নাযিল হয়েছে, সে কি আবল তাবল বলে, একটু দেখেন তো, একটু দেখেন তো আল্লাহর নবী কি বলে, আপনার ভাতিজা কি বলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি ডাকলেন না, আল্লাহর নবীকে বললেন তাকে বসায়া তুমি আসো। তাকে বসাইয়া মা খাদিজা ওয়ারাকা বিন নাওফালের কাছে গেলেন, গিয়ে বলেন আচ্ছা বলো তো, দেখেন আমরা যদি মেয়ের জন্য কি চাই, পাত্রী চাই বা পাত্র চাই, মেয়ের জন্য পাত্র চাই, আগে কি জিগাই বলেন তো? হ্যাঁ, আগে কি জিগাই? ধন সম্পদ আছে কিনা। মা খাদিজা ওয়ারাকা বিন নাওফালকে জিজ্ঞেস করলেন, অথবা ওয়ারাকা বিন নাওফাল মা খাদিজাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো এই ছেলেটির চরিত্র কেমন? সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাতুল কুবরা বললেন কোনো প্রশ্নই আসে না, এর মতো চরিত্র আর কারো নাই। কারণ আমার মক্কার জমিনে আমার বিজনেসের ক্ষেত্রে অনেক মহিলা, সুন্দরী সুন্দরী মহিলারা আসতো, অনেক পুরুষ আমার মিটিংয়ে উপস্থিত হয়তো, সুন্দরী সুন্দরী মহিলারা আসতো। আমি কখনো দেখি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাদের দিকে একটু বাঁকা চৌকে দেখতে। সুবহানাল্লাহ। তার আদর্শের ব্যাপারে, তার আমানতের ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে তো প্রশ্নই আসে না। ওয়ারাকা বিন নাওফাল বললেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীকে ওয়ারাকা বিন নাওফালের কাছে নিয়ে গেলেন, বললেন ভাতিজা শোনো, তোমার উপর অনেক নির্যাতন আসবে, বোঝার বিষয়, তোমার উপরে অনেক নির্যাতন আসবে, তোমার উপরে অনেক অত্যাচার আসবে। আমি ওয়ারাকা বিন নাওফাল যদি থাকে তাহলে তোমাকে সাহায্য করব। কিছুদিন পর ওয়ারাকা বিন নাওফাল মারা গেলেন। এইভাবে আল্লাহর নবীর উপরে বিস্তারিত ঘটনা, এইভাবে আল্লাহর নবীর উপরে 23 বছর যাবত কোরআনুল কারীম নাজিল হয়েছে। কোরআনুল কারীম নাজিল শেষ, এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেলেন।
পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গিয়ে বললেন বিদায় হজের ঐতিহাসিক ভাষণে তিনি বললেন, হাদিস সহিহ বুখারীর প্রথম খণ্ডের 11 নম্বর পৃষ্ঠার 67 নম্বর হাদিস, আল্লাহ নবী বললেন লিউবাল্লিগি শাহিদুল গায়বা ফা ইন্না শাহিদা আসা আইয়ুবাল্লিগা মান হুয়া আও আলাহু মিনহু। শোনো, উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির কাছে দাওয়াত দিবা। শোনো, আমার উপরে যা কিছু নাযিল হয়েছে আমি কি সব কিছু তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন, হ্যাঁ নবী, আপনি পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ নবী বললেন লিউবাল্লিগি শাহিদুল গায়বা ফা ইন্না শাহিদা আসা আইয়ুবাল্লিগা মান হুয়া আও আলাহু মিনহু। শোনো, উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছে দেয়। হতে পারে উপস্থিত ব্যক্তির চাইতে অনুপস্থিত ব্যক্তি অধিক জ্ঞানী। 1 2 নম্বর আবার বললেন সহিহ বুখারীর প্রথম খণ্ডের কিতাবুল ইলম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হইল পৌঁছায়া। এই হাদিসটাকে পুঁজি করে হুজুররা আবল তাবল বলতে থাকে। যেহেতু রাসূল বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হইল কি করে দাও, পৌঁছে দাও। এই হাদিসকে কেন্দ্র করে সবাই এখন আবল তাবল দাওয়াত দেয়। মনে রাখবেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া এর অর্থ হচ্ছে আমার পক্ষ হইতে একটি সহি বাণী থাকলো মানুষের কাছে পৌঁছে দাও। অতএব আপনি কারো কাছে যদি রাসূলের কথা পৌঁছাতে চান, কারো কাছে যদি কোরআনের কথা পৌঁছাতে চান, আগে নিজে দেখবেন ঠিক আছে কিনা, এরপরে পৌঁছাবেন। কারণ নবী বলছেন কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, যাহা শুনে তাহা বলিতে থাকা। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট। আপনি যদি মিথ্যা বলেন, মিথ্যা প্রচার করেন, প্রকাশ করেন, আল্লাহ নবী বলেন হাদিস সহিহ বুখারীর কিতাবুল মানাকিব, আল্লাহ নবী বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি বলিনি, আমি করিনি এমন কোন কথা যদি কেউ আমি নবীর নামে চালিয়ে দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাকআদাহু মিনান নার, সে নিজেই নিজের ঠিকানা জাহান্নামে তৈরি করে নিল। নাউযুবিল্লাহ। তাহলে আপনাদেরকে দাওয়াতের থিম বললাম, দাওয়াত দিবেন কি দিয়ে? কোরআন হাদিস দিয়ে। নিজে আগে বসতে হবে, তারপরে ইখলাস রাখতে হবে। কি রাখতে হবে? ইখলাস। প্রথমে দাওয়াতের জন্য ইখলাস প্রয়োজন। যদি আপনার ইখলাস থাকে, আপনার যদি ইখলাসের সাথে এই বানরিপাড়া অঞ্চলে দাওয়াত দিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের দাওয়াতে মানুষ কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসবে। প্রথমে লাগবে কি? ইখলাস। আর যদি মনে করেন না ইখলাস দরকার নাই, আমার মসজিদকে আমি ভর্তি করব, তাহলে দেখ ফাঁকান। কি ফাঁকান? বিরানি ফাঁক করবেন, দেখবেন আপনার মসজিদে মানুষের অভাব নাই। ওই যে মানুষগুলো আসবে, ওরা কি করার জন্য আসবে না? দাওয়াত গ্রহণ করার জন্য আসবে না, বরং তারা আরো এখানে কি বলবে যে আহলে হাদিস মসজিদে গেলেই খাওয়ায়। খাওয়ান নিষেধ নাই, কি নাই? খাওয়ানোটা নিষেধ না, খাওয়াইতে বলতেছে আপনি খাওয়ান, কিন্তু যদি আপনি ইখলাসের সাথে দাওয়াত দেন, আপনার এই মসজিদটা ভরে যাবে। ইখলাসের সাথে দাওয়াত যদি দিতে পারেন, আপনার মসজিদের উপর তালাও করা লাগতে পারে। ইখলাসের সাথে যদি আপনি দাওয়াত দেন, আপনার এই মসজিদের মা বোন সহ পুরুষ সহ আপনি এখানে জায়গা দিতে পারবেন না। লাগবে কি ভাই? ইখলাসুন নিয়া। এই জন্য দাওয়াতের মূল ফর্মুলা হচ্ছে ইখলাস। ইখলাস নিয়ে আগান, আল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠানে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। 2 নাম্বার, আপনাদের সন্তান ছেলে সন্তানদেরকে আলেম বানান। কি বানান? আলেম। মনে রাখবেন, এরা হচ্ছে আপনাদের ভবিষ্যৎ কর্ণধার। আপনি চলে যাবেন, আপনার প্রতিষ্ঠান ধরে রাখবে কে? আছে কেউ? বারাটি হুজুর দ্বারা প্রতিষ্ঠান ধরে রাখা সম্ভব না। স্থানীয় আলেমের যেটা পাওয়ার থাকে, দূরের আলেমের পাওয়ার থাকে না। আপনাদের সন্তানদেরকে আপনি আলেম বানান। আর এই আলেম বানানোর জন্য আমরা আপনাদের জন্য তৈরি করেছি আদর্শ ভাই আল মারকাজুল ইসলামী সালাফি মাদ্রাসা কমপ্লেক্স, নাজরা হেফজ কিতাব বিভাগ রয়েছে। আপনাদের কাছে বলে যাচ্ছি, আপনাদের সন্তানদেরকে ওখানে দিবেন। যদি সন্তানরা এতিম হয়, 1 টাকাও লাগবে না, গরিব হয় 1 টাকাও লাগবে না, অসহায় হয় 1 টাকাও লাগবে না, আপনার পয়সা থাকলে আপনি ওখানে দিবেন, ওইটা দান হিসাবে হয়ে যাবে। মাসালা বুঝতে পারছি?
অতএব আপনার সন্তানকে আপনি আলেম বানান। কি বানান? আলেম। ইখলাসুন নিয়া। প্রতিষ্ঠান টিকে রাখতে গেলে সন্তানদেরকে আলেম বানাতে হবে। লেখনির মাধ্যমে দাওয়াত দিতে হবে, জবানের মাধ্যমে দাওয়াত দিতে হবে, বক্তৃতার মাধ্যমে দাওয়াত দিতে হবে, মানববন্ধনের মাধ্যমে দাওয়াত দিতে হবে, পত্রিকার মাধ্যমে দাওয়াত দিতে হবে, সর্ববন্ধুত্বের মাধ্যমে দাওয়াত দিতে হবে। যেখানে যাবেন সেখানে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, কারণ দাওয়াতি কাজের জন্য কোনো টাইম রেডি নাই। যেখানেই সময় হবে, যে অবস্থায় সময় হবে, ওই অবস্থায় আপনি দাওয়াত দিবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। আমরা যেন ইখলাসুন নিয়ার সাথে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান কর, আমিন। বিশেষ করে যারা এই প্রতিষ্ঠান করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ আপনি প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন, আমিন। যারা এই প্রতিষ্ঠান শুরু থেকে এই পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন, আল্লাহ আপনি প্রত্যেককে কবুল করুন, আমিন। আল্লাহ আপনি তাদের দাওয়াতি কাজকে কবুল করুন, আমিন। আল্লাহ এই বানরীপাড়া অঞ্চলের জন্য এই প্রতিষ্ঠানকে একটা মারকাজের একটা কেন্দ্র বানাইয়া দেন, আমিন। বিশেষ করে আমার প্রত্যেকটা দিনী ভাইয়েরকে, এখানকার প্রত্যেকটি দিনী ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমার মা বোনদেরকে আপনি কবুল করে নেন, আমিন। বিশেষ করে মা বোনদেরকে বলবো, আপনারা বিশেষ করে 4টা কাজ করবেন, করলে আপনাদের জন্য জান্নাত একেবারে সহজ। আল্লাহ নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়াহসানাত ফারজাহা, লজ্জাস্থান হেফাজত করে, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, আল্লাহ নবী বলেন, ফালতাদখুল মিন আইয়াবওয়াবি জান্নাহ শাআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের যতগুলো দরজা রয়েছে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, সুবহানাল্লাহ। অতএব মা বোন, আপনাদেরকে বলবো, আপনারা বেশি বেশি লেখাপড়া করবেন, কোরআন পড়বেন, স্টাডি করবেন, হাদিস পড়বেন। আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা সব জায়গায় আছে। দ্বীনি শিক্ষা আছে না? আছে কি না? আছে। কিন্তু ভেজাল দ্বীনি শিক্ষা সব জায়গায় আছে, দায়ী সব জায়গায় আছে। যত মাদ্রাসা আছে সব জায়গায় দায়ী বানায়। কি বানায়? কিন্তু তাওহীদের দায়ী হয় না। কোন দায়ী হয় না? তাওহীদের দায়ী হয় না। মনে রাখবেন, যে বেদাত করে সে জীবনে তওবা করে না, কারণ যে জেনা করে সে তওবা করে। কারণ সে মনে করে আমি কি করতেছি? জেনা করতেছি, পাপ করতেছি। সুদ খাই, সে তওবা করে আমি সুদ খাইতেছি, সে তওবা করে। ওই যে মাদ্রাসায় ছেলেটা দিলেন, ওই যে মাদ্রাসায় ছেলেটা আপনি সওয়াবের নিয়তে দিলেন, আপনি জীবনে তওবা করবেন না, কারণ আপনি মনে করতেছেন আমার ছেলে ভালো কাজ করছে, আমিও ভালো কাজ করতেছি। অতএব ছেলে তো বেদাতি কাজ করে, আপনিও বেদাতি কাজ করতেছেন, আপনি জীবনে তওবা করবেন, কারণ কাজ তো ভালো। হুজুরের ঘরে এইসব কোরআন খতম দেয়, খারাপ কথা বলছে, খারাপ না? আগে বলেন খারাপ? ফর্মুলা কি খারাপ? ঘরে এইসব কোরআন পড়ে কত ভালো জিনিস, সবাই তো এটা বলে কত ভালো জিনিস নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই যে মিলাদ পড়া, এটা খারাপ? নবীর উপরে দুরূদ পড়ছি, খারাপ কোথায়? হ্যাঁ, শুনতে ভালো শুনায় না? শুনতে ভালো শুনায়। যখন বলে জুমা গরকে কাবা বানাইয়া, দেহের গরকে মদিনা, যায় নামাজে বসে বসে দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা, শুনতে ভালো শুনায় না? ভালো শুনায় কিনা? কিন্তু এটা কি? বেদাত। এটা কি? বেদাত। যেহেতু সে ভালো কাজ মনে করে করছে, জীবনে সে আর তওবা করবে, তওবা বিহীন অবস্থায় মারা যাবে। এই জন্য রাসূল বলছেন যে বেদাতি কাজ করবে, তার ফরজ নফল কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। রাসূল বলেছেন বেদাতিকে প্রশ্রয় দিও না, আশ্রয় দিও না, বেদাতিকে সাহায্য করিও না, এগুলো সম্পূর্ণ কি? নিষেধ। অতএব আপনাদের কাছে অনুরোধ পেশ করব, আপনারা নিজে সহিহ আকীদার দাবিদার হবেন, পাশাপাশি সহিহ আকীদার উপর অটল থাকবেন। আপনাদের সন্তানদেরকে সহিহ প্রতিষ্ঠানে, দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে যোগ্য আলেম বানাবেন, যারা জাতির সামনে নির্বিঘ্নে কথা বলবে, যারা ফাঁসিকে ভয় পাবে না, জেলকে ভয় পাবে না, সেলকে ভয় পাবে না, তারা তাওহীদের কথা বলবে, শিরকের বিরুদ্ধে কথা বলবে, বেদাতের বিরুদ্ধে কথা বলবে, তারা জাতির সামনে কোরআন হাদিসের কথা বলবে, আর মানুষগুলো আস্তে আস্তে কোরআন হাদিস ধরবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের এই মারকাজকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এতক্ষণ যে আলোচনাগুলো হয়েছে, আল্লাহ প্রত্যেক আলোচনা বোঝার তৌফিক দান করুন, আমিন।
বারাকাল্লাহু ফি লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারউর রাউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি